আসসালামু আলাইকুম। একটি সিবির মাধ্যমে কিভাবে তুমি 100টি সিবি লিখতে পারবা সেই টেকনিকটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সিবি লেখার মূলত কিছু ফরম্যাট এবং সিস্টেম আছে। এই সিস্টেম এবং ফরম্যাট অনুযায়ী তুমি যদি একটি সিবি লিখো, শিক্ষক তোমাকে সম্পূর্ণ নাম্বার দিতে কিন্তু বাধ্য। অর্থাৎ নিয়ম মোতাবেক এবং সিস্টেম মোতাবেক তুমি যদি একটি সিবি লিখতে পারো তাহলেই তুমি ফুল মার্কস পাবা। আজকে আমি তোমাদের শুধুমাত্র একটি সিবি দিয়ে কীভাবে তুমি পৃথিবীর সকল সিবি লিখতে পারবা সে বিষয়টি দেখাবো। তার জন্য তোমাকে অনুরোধ যে ভিডিওটি তুমি না টেনে সম্পূর্ণটা দেখো। প্রথম ক্ষেত্রে তুমি সিবির জন্য তারিখ দিবা। এখানে তোমার যেদিন পরীক্ষা সেই পরীক্ষার তারিখও দিতে পারো কিংবা যে কোনো তারিখে দিতে পারো। এখানে তারিখ কোনো ম্যাটার না, ম্যাটার আছে কখন ম্যাটার সেটাও বলবো। তারিখ দিলা, তারিখ দেওয়ার পরে দ্য হেডমাস্টার, ম্যানেজিং ডাইরেক্টর, প্রিন্সিপাল। অর্থাৎ তুমি যদি স্কুলে পড়ে থাকো তাহলে তুমি হেডমাস্টার দিবা, মানে প্রধান শিক্ষক। যদি তুমি কোনো কোম্পানির কাছে এই সিবিটা লিখে থাকো সেক্ষেত্রে তুমি লিখবা ম্যানেজিং ডাইরেক্টর। আর তুমি যদি কলেজে পড়ে থাকো ক্লাস 11 বা 12 তখন সেক্ষেত্রে তুমি লিখবা প্রিন্সিপাল, মানে অধ্যক্ষ। তারপর তুমি তোমার ঠিকানা দিবা। এখানে আমি হবিগঞ্জ সিলেট দিয়েছি। তুমি এখানে জেলার নাম দিবা, এখানে বিভাগের নাম দিবা। এটা হচ্ছে জেলা, এটা হচ্ছে বিভাগ। তারপর তুমি যে প্রতিষ্ঠানে সিবির জন্য অ্যাপ্লাই করতেছো সেই প্রতিষ্ঠানের নাম লিখবা। এখানে আমি নামটা লিখি না, এখানে তুমি প্রতিষ্ঠানের নাম লিখে দিচ্ছি। প্রতিষ্ঠানের নাম তুমি দিবা। তারপর দিবা হচ্ছে সাবজেক্টটা দিবা প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ ড্যাশ। অর্থাৎ তোমার প্রশ্নের যে সাবজেক্টটা দেওয়া থাকবে সুন্দরভাবে এই সাবজেক্টটা তুমি বসায় দিবা। তারপর কি লিখবা দেখো, তারপর লিখবা ডিয়ার স্যার। আমি যেভাবে বলতেছি সেভাবেই তোমরা লিখবা। ডিয়ার স্যার লিখার পর হালকা একটু গ্যাপ দিবা। গ্যাপ দেওয়ার পর লিখবা ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট published in the প্রথম আলো on 28 August 2024। অর্থাৎ ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে তোমার কি বিজ্ঞাপন। আমি তোমাকে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন, পাবলিশড মানে প্রকাশিত হওয়া। তুমি মানে যেখানে অ্যাপ্লাই করতেছো সেখানে তুমি স্যারকে বলতেছো যে আপনার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল ইন প্রথম আলো। কোথায়? প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেটা কবে? এখানে হচ্ছে কথা। এগুলো একটু তোমাকে একটু মাথায় রাখতে হবে। একটু আমার কথাগুলো লক্ষ্য করো। এখানে তুমি যে তারিখটা দিবা, এই যে 2 সেপ্টেম্বর, এর মিনিমাম 4 থেকে 5 দিন আগের ডেটটা দিবা। কারণ তুমি তো দেখার সাথে সাথে কিংবা সেদিনই তুমি অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করে নাই, কিছু তোমার সময় লেগেছে তোমার ডকুমেন্ট সব কিছু ম্যানেজ করতে। সো এই যে তারিখটা দিবা সিবির অ্যাপ্লাইয়ের তারিখটা, তার প্রায় 4 থেকে 5 দিন আগের ডেটটা তুমি এখানে দিবা যে তুমি দেখেছো, মানে সিবিতে প্রথম আলোতে ওনাদের চাকরির যে কিটা এটা তুমি দেখেছো। অর্থাৎ এখানে আমি 28 আগস্ট দিয়েছি, 28 আগস্ট এখানে প্রায় 5 দিন পর হচ্ছে 2 সেপ্টেম্বর। তুমি তোমার তারিখ অনুযায়ী দিবা এই ডেটের 4-5 দিন আগে, মনে রাখো। তারপর কি লিখবা, আই এম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এ ড্যাশ। পোস্টটা কি হতে পারে? লাইব্রেরিয়ান হতে পারে, সিনিয়র অফিসার হতে পারে, মার্কেটিং অফিসার হতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে। মানে তুমি যে বিষয়ভিত্তিক মানে তোমাকে দেয়া থাকবে প্রশ্নে সেই বিষয়টা তুমি জাস্ট এখানে বসায় দিবা। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো যেটা দেয়া থাকবে সেটা। ইন ইয়োর স্কুল, কলেজ, কোম্পানি। বললাম আগে স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ, কোম্পানি হলে কোম্পানি। ধরো তুমি ইঞ্জিনিয়ারিং করে একটা কোম্পানিতে জয়েন দিলে তখন দিবা কোম্পানি, অর্থাৎ কোম্পানিটা দিবা। তারপর ধরো তুমি কলেজে একজন টিচার, ইংলিশ টিচার হিসেবে তুমি কলেজে নিয়োগ দিবা, তখন লিখবা যে ইংলিশ টিচার ইন অমুক কলেজ, মানে যে কলেজের নাম দেওয়া থাকবে তখন স্কুলে দিলা। তো সেমভাবে স্কুল, কলেজ বা কোম্পানি তোমার যেটার জন্য তুমি অ্যাপ্লাই করবা সেটা দিবা। মাই সিভি and other necessary information have been given below for your kind consideration। অর্থাৎ মাই সিভি মানে আমার সিভিটা, and other necessary information এবং বাকি গুরুত্বপূর্ণ তথ্য have been given দেয়া হয়েছে below নিচে for your kind consideration আপনার কনসিডারেশনের জন্য, মানে আপনার দেখার জন্য। এইখান পর্যন্ত লিখার পরে এখান থেকে কিন্তু আবার লেখা শুরু করে দিও না। তারপর লাস্টে পরের লাইন থেকে শুরু করবা, I hope you will consider my application and kindly give me an opportunity to prove my ability। অর্থাৎ আই হোপ আমি আশা করি, ইউ উইল আপনি দিবেন, কনসিডার করবেন মাই অ্যাপ্লিকেশন আমার আবেদনপত্রটা, এবং কাইন্ডলি দয়া করে গিভ মি দিবেন আমাকে অন অপরচুনিটি একটা সুযোগ টু প্রুভ মাই এবিলিটি আমার সক্ষমতা প্রমাণ করার সুযোগ দিবেন আমাকে।
তারপর ইউর ফেথফুলি, আপনার বিশ্বস্ত সাইদুল ইসলাম, এখানে তুমি তোমার নিজের নাম দিতে পারো, কিন্তু যদি প্রশ্নের নাম দেওয়া থাকে এখানে নিজের নাম দিলে হবে না, তুমি প্রশ্নে যে নামটা দেওয়া থাকবে সেটা দিবা। এখন আমরা সিবিতে আসি। সিবিতে প্রথম ক্ষেত্রে লিখবা যে সিবিতে কিছু পয়েন্ট আছে, যে পয়েন্ট আমি দিয়েছি শুধু এই পয়েন্টগুলোই দেওয়া লাগবে, অন্য কোনো বাড়তি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই। অনেকে অনেক কিছু বাড়তি অ্যাড করো, আবার অনেক স্টেপ অনেকে মিসও করেছো, মিসও করবো না, বাড়তি কোনো কিছুও লিখবা না, আমি যেভাবে বলতেছি সেভাবে লিখবা। নেম তো আগেই বললাম, যেটা তুমি দিবা সেই নেমটা দিবা, সাইদুল ইসলাম, মানে তুমি প্রশ্নে থাকলে প্রশ্ন না, তোমারটা ফাদার্স নেম, তোমার বাবার নাম, মাদার্স নেম, তোমার মায়ের নাম, যে কোনোটা দিলেই হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে হচ্ছে স্থায়ী ঠিকানা, ভিলেজ দিবা, পোস্ট অফিস দিবা, উপজেলা দিবা, জেলা দিবা। প্রথমে কিন্তু ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর উপজেলা, তারপর জেলা। চাইলে শুধু জেলা কিংবা বিভাগও দিতে পারো, তবে যেভাবে আমি বললাম বিস্তারিত 4টা দিলেই ভালো হয়। প্রেজেন্ট অ্যাড্রেস সেম দিয়ে দিবা, চাইলে লিখতেও পারো, কিন্তু আমি মনে করি যে সেম দিয়ে ভালো দেয় ভালো। ডেট অফ বার্থ, এখানে আর একটু লক্ষ্য করতে হবে। ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু তুমি ওইভাবেই দিতে হবে, তুমি যে এখন তোমার নিজের বার্থ ডেট বসায় দিলা 2005, 6, 7, তাহলে কিন্তু হবে না। একজন চাকরি উপযুক্ত একজন মানুষের বয়স সাধারণত যত হয়ে থাকে সেই বয়সটা তোমাকে দিতে হবে, এবং এই বয়সের উপর কিন্তু ডিপেন্ড করছে তোমার নিচে যে একাডেমিক কোয়ালিফিকেশন ছিল এগুলাও। অর্থাৎ তোমার এসএসসিতে আমি এখানে দেখো বয়সটা নিয়েছি হচ্ছে 1997, এখানে 98, মানে 1-2 হলে সমস্যা হবে না, 1-2 বছর। 97 যদি হয়, আমি এসএসসি এখানে নিয়েছি 15-তে, অর্থাৎ বয়সটা কিন্তু এখানে এসএসসিতে 18। তোমরা জানো তো সাধারণত 17-18তেই আমরা এসএসসি দিয়ে থাকি, কিংবা 16, তোমরা এখানে বয়সটা আর একটু 1 বছর বাড়ায় নিতে পারো। সো 16, 17, 18 এইরকম বয়সে কিন্তু আমরা এসএসসি দিয়ে থাকি। সো এই বয়সটা তোমাকে ম্যাপে একটু নিতে হবে, আমি যেভাবে বললাম এইভাবেই দিয়ে দিবা, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এখানে 98 দিয়ে দিবা, 98টা বেশি প্রিফারেবল। সো 98 দিলা, এখানে হচ্ছে 2015, অর্থাৎ বয়সটা কত হলো 17 বছর। 17 বছরই আমরা সাধারণত এসএসসি দিই। তারপর তারপর তো এইচএসসি আছে, তারপর 2 বছর পরে এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে ইয়ার, BAM, আচ্ছা এটা আমরা পরে দেখছি। তারপর দেখো ডেট অফ বার্থ দিলা, তারপর দিবা ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, তুমি যদি হিন্দু হয়ে থাকো হিন্দু দিবা, মেরিট স্ট্যাটাস আনমেরিট দিবা, কন্ট্যাক্ট নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে দিবা। অর্থাৎ দেখো আমি এখানে একটু দেখাই তোমাদের, মোট দেখো কয়টা পয়েন্ট, 10টা পয়েন্ট নিয়েছে। এই পয়েন্টগুলো জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে। আমি আগেও বলছি, এখনো বলতেছি যে সিবির ক্ষেত্রে সিস্টেম, ফরম্যাট এবং নিয়ম, সিস্টেম এবং ফরম্যাটটাই ম্যাটার করে। তুমি ভিতরে এক লাইন কম লিখলা না বেশি লিখলা, ডাজন্ট ম্যাটার, ম্যাটার করলে খুবই কম, মূলত তোমার ফরম্যাটটা ঠিক আছে কিনা এবং যে সিস্টেমে লিখতেছো আসলে সিবি লেখার নিয়ম, সেই সিস্টেমটা ঠিক আছে কিনা এটাই স্যাররা দেখবে। এই যে আমি এখানে মোট 1 থেকে 10 দিলাম, একটা পয়েন্টও বাদ দেওয়া যাবে না, একটা পয়েন্টও না, এই 10টা দিবা কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত। তারপর হচ্ছে 11 তুমি দিবা তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশন আছে এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 5টা টুল দিব, অনেকে কমও দেয় আবার বেশি দেয় না, কমও দেয় অনেক ক্ষেত্রে। আমি সাজেশন করবো যে 5টাই দিব, 5টা টুল। এক্সাম, বোর্ড, গ্রুপ বা সাবজেক্ট, জিপিএ, সিজিপিএ, ইয়ার। এক্সামের ক্ষেত্রে তুমি চাইলে উপর থেকে নিচে লিখতে পারো, মানে রিসেন্টও দিতে পারো, আবার নিচ থেকে উপরটাও লিখতে পারো। অর্থাৎ এসএসসি দিয়ে শুরু করতে পারো, এমএ দিয়ে শুরু করতে পারো, তোমার ইচ্ছা, এতে কোনো প্রবলেম নেই। তো আমি এসএসসি দিয়ে শুরু করছি। এসএসসি, বোর্ড, সিলেট, যেহেতু আমি ওইখানের ঠিকানা, মাইন্ডেড, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তুমি ওইখানে দিলা যে সিলেট বোর্ড, এখন আবার দিতেছো এখানে ঢাকা বোর্ড, মানে তোমার ঠিকানা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সমস্ত কিছু ঢাকা, এখন তুমি পরীক্ষা দিচ্ছ সিলেট, এগুলো হলে কিন্তু ভুল হয়ে যাবে। এগুলো বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু তুমি ভালো একটা মার্কস পাবা না। এসএসসি, সিলেট বোর্ড, গ্রুপ বা সাবজেক্ট, এখানে তুমি যদি কমার্সের হয়ে থাকো কমার্স দিবা, আর্টসের হয়ে থাকলে আর্টস দিবা, সায়েন্সের হয়ে থাকলে সায়েন্স দিবা, গ্রুপ বা সাবজেক্ট দিলা। সিজিপিএ বা জিপিএ বা সিজিপিএ, জিপিএটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসির জন্য, আর সিজিপিএটা হচ্ছে তোমার এমএ এবং বি এর জন্য, অর্থাৎ অনার্স লেভেলের জন্য আর কি। সো এখানে জিপিএ 5 2015 সাল, জিপিএ 5 2017 সাল এইচএসসির ক্ষেত্রে। এখানে 2 বছর পরে আমরা এইচএসসি দিয়ে থাকি, সো 2017 দিলা। এসএসসি এবং এইচএসসি শেষ, জিপিএ 5 দুটোই আছে, আর তোমরা কম বেশিও দিতে পারো, তুমি তেমন কোনো কি নাই, 5-এর বেশি তো হবে না, সো কমও দিতে পারো। এখানে বিএ, এখানে যারা কমার্সে আছে তারা বিএ দিবে এবং এমএ দিবে। তুমি যদি সায়েন্স থেকে হয়ে থাকো তুমি বিএসসি দিবা, এমএসসি দিবা, বোর্ডটাও উল্লেখ করবা, সিলেক্ট। অনেক সময় অনার্স লেভেলের বোর্ডটা চেঞ্জও হতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, তুমি চাইলে ঢাকাও দিতে পারো, সমস্যা হবে না তেমন একটা, আশা করা যায়। এখানে তুমি গ্রুপ বা সাবজেক্ট দিবা, এখানে তুমি যদি সায়েন্স থেকে হয়ে থাকো তোমার গ্রুপ বা সাবজেক্ট সায়েন্সের ক্ষেত্রে দিবা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি কমার্সের হয়ে থাকো তুমি
কমার্সের গ্রুপ বা সাবজেক্টটা দিবা। দেন তোমার এখানে তোমার যে ভার্সিটিতে সিজিপিএ ছিল সেই সিজিপিএটা উল্লেখ করবা। এইচএসসির 4 বছর পর কিন্তু সাধারণত তোমার অনার্স লেভেলের পরীক্ষাটা হয়ে থাকে, বিএ কিংবা বিএসসি এই ধরনের পরীক্ষাটা হয়ে থাকে। সুতরাং এখানে 2021 সাল দিয়েছে এবং এমএটা 2022 সাল দিয়েছে। এখানে সিজিপিএ 3.5 3.7। সো এইটা ছিল মূলত একাডেমিক কোয়ালিফিকেশন, তোমাকে এইভাবে দিবা। তোমার মূলত এখানে গ্রুপ বা সাবজেক্টটা বিশেষ করে ম্যাটার করে হচ্ছে তোমার যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো ওই পোস্টটা, তুমি যদি পোস্টটা হয়ে থাকে যদি ইঞ্জিনিয়ারিং কোনো সায়েন্স রিলেটেড তখন তুমি গ্রুপটা দিবা সায়েন্সের। যখন তোমার যেমন ইংলিশ টিচার হতে চাচ্ছ তোমার গ্রুপটা তখন হবে আর্টসের। তুমি মার্কেটিং নিয়ে পড়াশোনা অ্যাপ্লাই করতে চাচ্ছ তখন তোমার গ্রুপটা হবে কমার্স। সো তুমি তো সাবজেক্ট মোতাবেক তুমি তো কমার্সে পড়ে আর তুমি সায়েন্সের বিষয়টা কি করবে না। সো এইগুলো গ্রুপ বা সাবজেক্টগুলো একটু মাথায় রাখতে হবে যে আমার সাবজেক্টটা আমার অ্যাপ্লাইংয়ের সাবজেক্টটা এবং গ্রুপটা যেন আমি ঠিক রাখি। তারপর হচ্ছে স্কিল, এগুলো তুমি দিবা। অনেকেই বলে যে না দিলেও হয়, কিন্তু আমি প্রিফার করবো যে দিবা, এগুলো তোমরা মিস করবে না। স্কিল, তোমার কি স্কিল আছে এখানে আমি যেটা লিখে দিচ্ছি সেগুলোই লিখে ফেলবা, এখানে কোনো আহামরি কোনো চেঞ্জ নেই। স্কিল ইন রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং 1 year অ্যাজ, তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবা, যে কোনো একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবা যে ওয়ার্কিং 4 years অ্যাজ এ প্রাইমারি টিচার কিংবা একটা কিন্ডারগার্টেন টিচার একটা কিন্ডারগার্টেনে তুমি জব করেছো কিংবা একটা প্রাইভেট কোম্পানিতে তুমি জব করেছো, যে কোনো এক্সপিরিয়েন্সটা দিয়ে দিবা। তারপরে দিবা রেফারেন্সের আগে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে তোমার ইন্টারেস্টেড। এটা অনেকেই দেয়, আবার না দিলে এগুলো হচ্ছে অপশনাল না, বেশি কয়েকটা দেওয়া যায় না, 2-3টা দিলেই হয়। স্কিল দিবা, দেন এক্সপিরিয়েন্স তো দিচ্ছই, সো 2-3টা দিলেই হয়। ইন্টারেস্টের ক্ষেত্রে তুমি তোমার কোনগুলো বিষয় তোমার ভালো লাগে, লাইক তুমি লিখতে পারো যে প্লেয়িং ফুটবল, মানে ফুটবল খেলতে আমার ভালো লাগে, প্লেয়িং ফুটবল, রিডিং বুকস, বই পড়তে ভালো লাগে। সো এইভাবে তুমি তোমার প্যাশনটাকে, মানে ইন্টারেস্টের যে বিষয়গুলো তুমি তোমার প্যাশনটাকে এখানে লিখে দিবা, ইন্টারেস্টেড দিবা। এবং সবার শেষে রেফারেন্স, এটা তুমি চাইলে দিতেও পারো না দিলেও ভালো। রেফারেন্স দিলে আসলে মানে চাকরিটা হয়ে যায় আর কি, এরকম একটা অবস্থা যে আমি অমুকে আমাকে রেফার করলো, যার কারণে তোমার চাকরিটা ইজিলি হয়ে যেতে পারে। না দিলেও প্রবলেম না। এখানে আমি দিয়েছি খুদ্দুস আলী, প্রফেসর অফ বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ। সো এটাই ছিল মূলত সিভি লেখার রিয়েল এবং জেনুইন নিয়ম। এই প্রত্যেকটা বিষয় তুমি যদি মাথায় রেখে যদি লিখতে পারো, আশা করা যায় ইনশাল্লাহ টিচার তোমাকে ফুল মার্কস দিবে। আর বোর্ডে কিন্তু যদি সঠিক হয় ফুল মার্কসই দেয়, 1 মার্কও ঘাটে না। অনেকে বলতে পারে যে 20-এর তো 20 দিবে না, 10-এর তো 10 দিবে না, এটা আসলে ভুল। তোমার যদি সলিড হয় সব কিছু তাহলে তোমাকে ফুল মার্কসই দিবে, 1 মার্কও টিচার কাটতে পারবে না এবং কাটার নিয়মে নেই। এবং সিভি লেখার ক্ষেত্রে আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা, সিভিটা যেন কোনো কাটাকাটি অপারেটিং ছাড়া যাতে হয়, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, সুন্দর, মানে খাতাটা দেখলে যেন টিচার খুশি হয়। টিচারের খুশি হওয়ার উপরে কিন্তু মার্কটা অনেক কিছু ডিপেন্ড করে। তুমি এখন লিখলা হিজিবিজি করে লিখলা, মানে দেখতে সুন্দর লাগছে না এরকমভাবে লিখলা, তাহলে কিন্তু তুমি ভালো মার্কস পাবে না। আর অনেকে আমাকে কোয়েশ্চেন করে থাকো যে ভাইয়া সিবি কয় পৃষ্ঠা লিখবো, আসলে সিবি নিয়ম কয় পৃষ্ঠা? আমি বলবো যে সিবি 2 পৃষ্ঠার নিয়ম। তুমি প্রথম ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা লিখবা 1 পৃষ্ঠায়, তারপরে তোমার যে সিবিটা, এই সিবিটা 1 পৃষ্ঠায় লিখবে। 2 পৃষ্ঠার বেশিও হতে পারে অনেক সময়, কিন্তু 2 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে, এর বেশি লিখবা না। 2 পৃষ্ঠাটা কীভাবে হবে, মানে এইভাবে হবে 2 পৃষ্ঠাটা, মানে একটা খাতাকে যখন তুমি এইভাবে ধরবা, পৃষ্ঠার এ পৃষ্ঠা এবং এ পৃষ্ঠা এইভাবে লিখবা। এই পৃষ্ঠা থেকে শুরু করবা অ্যাপ্লিকেশন, দেন এই পৃষ্ঠা এটা সিবি লিখবা, অর্থাৎ এইভাবে। আচ্ছা আমি দেখাই তোমাদেরকে, ধরো এটা একটা খাতা, সো খাতাটা এইভাবে থাকবে না। সো খাতার কিন্তু এ পাশে তুমি সিবি লিখলা, দেন এইভাবে ঘুরাইয়া দেখলো টিচার, এটা কিন্তু এইভাবে কিন্তু লেখা যাবে না, এইভাবে লিখলে কিন্তু হবেও না, মার্কস খুবই কম পাবা। মার্কস বলতে গেলে অর্ধেকে খাইটা দিতে পারে। এইভাবে কিন্তু সিবি লেখা যাবে না। সিবি লিখবা কীভাবে, এই 2টা পেজ ধরো, এখানে একটা মাঝে একটা পেজ, এখানে অ্যাপ্লিকেশন, এইখানে সিবি, মানে যাতে টিচার এইভাবে দেখলে যাতে একবারে সিবিটা দেখতে পারে, এইভাবে লিখতে হবে সিবিগুলো। আমি আশা করছি তুমি যদি ফরম্যাটগুলো মেনটেন করে লিখো, টিচার তোমাকে ভালো একটা মার্কস দেবে। আর যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো একটা রেজাল্ট করবে আমি আশাবাদী। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, ভিডিওতে লাইক করবা, কমেন্টে তোমার মন্তব্য জানাবা। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।